বাংলাদেশে আবারও নোংরামি শুরু। দুর্গা পুজো মণ্ডপে হয়ে গেল ভয়ানক হামলা। ইউনূস সরকারের প্রতি উঠছে আঙুল। প্রশ্ন উঠছে, কি করছে ইউনূস সরকার? ভেঙে ফেলা হলো প্রতিমা। বাংলাদেশে ফের হিন্দুদের আতঙ্ক চরমে। দুর্গাপুজোর মণ্ডপে ফের দুষ্কৃতির তাণ্ডব চলল। পুজোর আগেই শঙ্কাজনক পরিস্থিতি। নেত্রকোনা কালীবাড়িতে এ কোন ঘটনা ঘটে গেল? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রশ্নের মুখে। দেখুন ঠিক কি ঘটল। বাংলাদেশের নেত্রকোনার কান্দুলিয়া কালীবাড়িতে ফের দুর্গাপুজোর মণ্ডপে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকায় অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। রাতের দিকে কাজ শেষ হওয়ার পর মূর্তিগুলো কাপড় এবং ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, কিন্তু রাতেই কিছু দুষ্কৃতী মণ্ডপে প্রবেশ করে ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিমা ভাঙচুরের ফলে পুজোর প্রস্তুতিতে ব্যাহত হয়েছে। পুজোর আনন্দের মুহূর্তে এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলছেন, এমন ঘটনা কেন বারবার ঘটে যাচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিভাবেই বা এই ধরনের হামলা ঠেকাচ্ছে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দীর্ঘদিন ধরে একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের বাড়ি ও মন্দির ভাঙচুরের ঘটনায় ধারাবাহিকতা দেখা গেছে। অনেক সময় স্থানীয় প্রশাসন এই ধরনের ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। নেত্রকোনার এই তাণ্ডবের প্রেক্ষিতে স্থানীয় হিন্দু নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, ধর্মীয় উৎসবের সময় এই ধরনের হামলা কেবল ধর্মীয় অসহিষ্ণুতা নয়, বরং সম্প্রদায়ের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। তারা দাবি করেছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি করা মন্তব্যেও বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি বলেছিলেন, দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে, মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে, যদি করে দুষ্কৃতীরাই করবে। এই মন্তব্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। এদিকে ইউনূস নামে বাংলাদেশের একজন প্রশাসনিক কর্মকর্তা ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে হিন্দুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সেখানে পুজোর প্রস্তুতির ব্যাপারে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এই সফরকে অনেকেই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখার সময় ইউনূস বলেন, আমাদের যতই ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, রাষ্ট্র সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য দায়িত্ববদ্ধ। যে ধর্মেই বিশ্বাস করুক, সকল নাগরিকই রাষ্ট্রের কাছে সমান। এই বক্তব্যে অংশগ্রহণকারীদের মধ্যে সামান্য আশ্বাসের পরিবেশ সৃষ্টি করেছে। তবে অনেক হিন্দু সম্প্রদায়ের সদস্য এই মন্তব্যকে যথেষ্ট বলে মনে করছেন না। তাদের দাবি, বারবার প্রতিমা ভাঙচুরের মতো ঘটনার পরে শুধুমাত্র রাজনৈতিক বা প্রশাসনিক বক্তব্য যথেষ্ট নয়, বাস্তবিক নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভাঙচুরের ঘটনার পরে তারা তদন্ত শুরু করেছে। পুলিশ অভিযান চালিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে এলাকার সাধারণ মানুষ মনে করছেন, এমন ঘটনা নিয়মিত ঘটছে, যা সামাজিক নিরাপত্তার প্রতি প্রশ্ন তুলে ধরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের অভাব হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক এবং অসন্তোষ বাড়িয়েছে। তারা আশঙ্কা করছেন, পুজোর সময় আরও বড় ধরনের তাণ্ডব ঘটতে পারে। তাই হিন্দু সম্প্রদায়ের নেতা ও নাগরিকরা প্রশাসনের প্রতি তৎপরতার দাবি তুলেছেন। পুজোর আনন্দময় মুহূর্তে এই ধরনের অশান্তি স্থানীয় সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশু, মহিলা এবং বৃদ্ধদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, যা ধর্মীয় উৎসবের পরিবেশকে প্রভাবিত করছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।